ডেলি শুনতেছি চুরি মানে একখানে না একখানে হইতাছে। তো এটা পুলিশে মনে হয় না এমন ভালো কাজ করতেছে। যদি ভালোভাবে কাজ করতো আজকে বিলোনিয়া শহরটা আজকে এভাবে হইতো না, এভাবে চুরি হইতো না। দেখতেই পাচ্ছেন বিলোনিয়া শালটিলা এলাকায় দাঁড়িয়ে, যেখানে বিলোনিয়া আগরতলা মূল সড়কের একেবারে সচিন দেববর্মন অডিটোরিয়ামের ঠিক উল্টো দিকটাতে সহদেব আচার্যের বাড়িতে সকালবেলা সাত সকালে ওনারা ঘর থেকে ঘুম থেকে উঠে যেটা দেখতে পেলেন সেটা আশ্চর্যজনক হলেও বিলোনিয়াবাসীর কাছে আশ্চর্যজনক নয়। কেননা প্রতিদিন বিলোনিয়াতে নাশকতামূলক কিংবা চুরির ঘটনাগুলি যেভাবে ঘটে যাচ্ছে এটা একেবারে রুটিন মাফিক হয়ে দাঁড়িয়েছে। কেননা একেবারে প্রকাশ্য দিবালোকে রাবারের শিট চুরি করা কিংবা একেবারে ট্রাইসাইকেল, মানে কি শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তির ট্রাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে টায়ার খুলে নেওয়া, কিংবা বউ সেজে কারোর বাড়িতে ঢুকে সুপারি চুরি করা, কিংবা মূল সড়কের পাশ থেকে গাড়ির ব্যাটারি খুলে নেওয়া, কিংবা একেবারে খোলা দোকান থেকে জলের পাইপ অটোরিকশাতে তুলে নিয়ে চুরি করে নিয়ে যাওয়া, কিংবা বিদ্যালয়ে ঢুকে সিসি ক্যামেরা থেকে শুরু করে ফুলের টব, বেসিন কিংবা বিভিন্ন সামগ্রী নষ্ট করা, এ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেটা নিয়ে বিলোনিয়াবাসী একেবারেই আশ্চর্য নয়। এলাকাবাসীরা কিন্তু নেমে অনেক জায়গাতে অনেককে পাকড়াও করেছে। এই পাকড়াওর পেছনে বেশিরভাগ দেখা যাচ্ছে যে নেশা কারবারিরা এবং নেশাখোররা, মানে অভিযোগের আঙুল সরাসরি নেশাখোরদের দিকে থাকলেও সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সে নিয়ে বড় প্রশ্ন রয়েছে। লাখ টাকার প্রশ্ন মানুষের মনে ঘুরলেও কিন্তু সমাধান পাচ্ছে না কিছুতেই। বিলোনিয়াতে প্রতিদিন সকালবেলা কোনো রকমের নাশকতামূলক ঘটনা কিংবা চুরির ঘটনা যেন এখন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে, সেটা বিলোনিয়াবাসীর অজানা নয়। তবে প্রশাসন এক্ষেত্রে কি করছে সে নিয়ে লাখ টাকার প্রশ্ন রয়েছে মানুষের মনে। ছোট্ট বিলোনিয়া শহরের বিভিন্ন প্রান্তে নেশাখোররা নেশা সামগ্রী বিক্রি করছে, অথচ কেউ জানে না। এলাকাবাসীরা পাকড়াও করে পুলিশের হাতে দিচ্ছে, সেখান থেকে যতদূর সম্ভব যতটুকু স্টেপ নেওয়া যায় সেই স্টেপ নেওয়া হচ্ছে। তাহলে এলাকাবাসীকেই দায়িত্ব নিতে হবে কিংবা সাধারণ জনগণকেই দায়িত্ব নিতে হবে কোথায় চুরি হচ্ছে, কোথায় চামারি হচ্ছে, কোথায় কিভাবে নাশকতামূলক কাজ হচ্ছে। এর পেছনে এলাকাবাসীদেরকেই ভূমিকা নিয়ে ওদেরকে পাকড়াও করে তারপর পুলিশের হাতে দিতে হবে। এখন এটাই প্রমাণিত। কেননা যদি রাবার শিট থেকে চুরি করে, গাড়ির ব্যাটারি থেকে চুরি করে, বাড়ির ওয়াল টপকে গিয়ে সুপারি চুরি করতে পারে, কিংবা খোলা দোকান থেকে যদি কলের পাইপ নিয়ে জলের পাইপ যদি চুরি করে অটোরিকশা করে নিয়ে চলে যেতে পারে, তাহলে সুরক্ষিত কোথায় কিংবা গাড়ি কোথায় রাখা হবে কিংবা দোকান বন্ধ করে নিয়ে নেওয়া হবে কিনা সে বিষয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। তাহলে সারা রাজ্যে যেখানে এতটুকু নাশকতামূলক কোনো বিশেষ ঘটনা নেই, বিলোনিয়া ছোট্ট শহরের উপর এতগুলো ঘটনা আসার পর প্রশাসন কি ভূমিকা নিচ্ছে সেটা নিয়ে জনমনে একেবারেই প্রশ্ন রয়েছে। অভিযোগের আঙুল সরাসরি নেশাখোরদের দিকে, অভিযোগের আঙুল অনেকের দিকে থাকলেও, অনেক নেশাকারবারির দিকে থাকলেও ওই নেশাকারবারিরা কি করে রেহাই পেয়ে যায়, এর পেছনে কি ধরনের রহস্য কিংবা গল্প লুকিয়ে আছে সেটা নিয়ে লাখ নয় কোটি টাকার প্রশ্ন রয়েছে জনমনে। শুনে নেব আজকে যে ঘটনা, মানে ভোর রাতে যে ঘটনা ঘটেছে সহদেব আচার্যের বাড়িতে, যেখানে মা মেয়ে একসাথে ঘুমিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন মা মেয়ে একসাথে ঘুমিয়েছিল এই দেওয়ালের ঘরে। এই দেওয়াল ঘরে ঘুমিয়ে থাকার ফলে ভোর রাত অবধি ভোর 4টে অবধি উনি মোটামুটি টের পেয়েছিলেন ওনার মাথার পাশে মোবাইল রয়েছে। কিন্তু এই যে ঘরের পেছনের দরজা, এই পেছনের লোহার দরজা ভেঙে ভেতরে ঢুকে মা এবং মেয়ের মাথার পাশ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে। তবে ওনাদের সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে সেটা যে যদি চুরি করাকালীন সময়ে ওনারা টের পেতেন, যেহেতু মা এবং মেয়ে ঘুমিয়ে আছেন, যদি চোর চুরি করার সময় যদি মা এবং মেয়ে টের পেয়ে সজাগ হতেন তাহলে ওই সময় কি ঘটে যেতে পারত
কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো সেটা নিয়ে ওনারা এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেননি। সে বিষয়ে সাংবাদিকের সামনে সরাসরি ওনারা অভিযোগ করেছেন, এভাবে যদি চলতে থাকে সামনের দিনে আমরা যে সুরক্ষিত নই সেটা আর বলার অপেক্ষা রাখে না। শুনবো ওনার মুখ থেকেই, যার বাড়িতে এই ঘটনা ঘটেছে, মানে আজ ভোর রাতে যে ঘটনা ঘটেছে, এ নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেবে এখন সেটাই দেখার। ডেলি শুনতেছি চুরি একখানে না একখানে হইতাছে, তো এটা পুলিশে মনে হয় না এমন ভালো কাজ করতেছে। যদি ভালোভাবে কাজ করতো আজকে বিলোনিয়া শহরটা আজকে এভাবে হইতো না, এভাবে চুরি হইতো না। গরিব যারা আছে তারা তো এভাবে নিলে যেমন আমি এত গরিবের মধ্যে আমার মোবাইলটা, একটা মোবাইলে আমার গরিব অনেক কষ্ট করে লইছি আমি, আমার যে মোবাইলটা হারায় গেছে, আমি মোবাইলটা আবার কিনুন, এটাও আমার কাছে অনেক ব্যাপার আছে। আপনি মা মেয়ে, আপনার মেয়ে সহ ঘুমাইছিলেন? মেয়ে সহ ঘুমাইছিলাম। তো পেছন মানে আপনার ঘরের দরজা বাইরের থেকে খুললে ফেলছে? বাইরের থেকে খুললা আমার লগেতে মোবাইলটা নিছে। আজকে যদি আমি একটু টার পাইতাম মুখটা, আমারও তো মায়েরারও একটা কিছু না কিছু করতো, হয়তো ক্ষতি হয়তো বা হইতে পারতো। আজকে কি কইতাম, আমার দেখলাম পিছনে একটা লোহার দরজা। লোহার দরজা, ওই দরজা সিটকিনি খুললে ফেলছে। মানে আপনার আইসে কোন দিক থেকে আপনার কাছে মনে হয়েছে? আইসে ওই তো আমার শ্বশুর শাশুড়ির এদিকে শ্মশান আছে, শ্মশানের সাইড দিয়ে মনে হয় যে 2-3 জন তো আইছে, এমন ভাবে ইয়ে হয়ে রয়েছে, পাড়া বয়া রয়েছে, পায়ের ছাপ আছে। হ্যাঁ, ড্রেনের সাইডে দিয়ে আইছে, পায়ের ছাপ বয়া রয়েছে পুরা। মানে সব মিলে দেখা গেছে যে ওখানে মানে সুরক্ষিত না মনে করতেছেন নাকি? না, আমি বিলোনিয়া শহরের মধ্যে আমার কাছে মনে হয় না মানে শান্তিতে কেউ আছে। কি লিগে আমি প্রত্যেক দিন দেখি চুরি হইতাছে আমার বাড়িতে। আজকে না আরো 1 মাস আগে একবার চুরি হয়েছে আমার বাড়ির, আমার হে ঘরের দিদির, আমার কলের দুয়ারে গামলা গুমলা লাড়কি কোদাল, ওই আমার দেওয়ালের ঘরে লেট্রিনের বালতি বুলটি যা ছিল সব নিচে।